হাওড়া ব্রিজ, যা বর্তমানে রবীন্দ্র সেতু নামে পরিচিত, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের হুগলি নদীর উপর অবস্থিত একটি বিশাল এবং ঐতিহাসিক সেতু। এটি কলকাতা এবং হাওড়া শহরের মধ্যে সংযোগ স্থাপন করে এবং ভারতীয় রেলওয়ের অন্তর্গত। হাওড়া ব্রিজকে ভারতের অন্যতম প্রতীকী স্থাপত্য হিসেবে বিবেচনা করা হয়, যা শুধু কলকাতা নয়, গোটা দেশের গর্ব। হাওড়া ব্রিজের ইতিহাস ও নির্মাণ। প্রাথমিক পরিকল্পনা। ব্রিটিশ শাসনামলে কলকাতা তখনকার ভারতের রাজধানী ছিল এবং শহরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য হুগলি নদীর উপর একটি সেতু নির্মাণের প্রয়োজন অনুভব করা হয়। 1871 সালে প্রথমবারের মতো এই সেতু তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়। প্রাথমিক কাঠামো। 1874 সালে প্রথমবারের মতো একটি পন্টুন ব্রিজ তৈরি করা হয়, যা নদীর উপর ভাসমান পাটাতনের মাধ্যমে গাড়ি এবং মানুষ পারাপারের জন্য ব্যবহৃত হতো। তবে নদীর জোয়ার ভাটা এবং ভারী যানবাহনের চাপে এই পন্টুন ব্রিজ বেশি দিন টিকতে পারেনি। নতুন পরিকল্পনা এবং নির্মাণ। 1930 এর দশকে হুগলি নদীর উপর স্থায়ী একটি সেতু তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। 1935 সালে ব্রিটিশ কোম্পানি রেন্ডেল, পামার অ্যান্ড ট্রাইটন এর অধীনে হাওড়া ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। এটি ছিল একটি ক্যান্টিলিভার সেতু, যা কোনো পিলার ছাড়াই নদীর উপরে ঝুলে থাকে। সেতুটি নির্মাণের জন্য প্রায় 26,500 টন ইস্পাত ব্যবহৃত হয়েছিল, যার মধ্যে বেশিরভাগই ছিল ভারতের টাটার দ্বারা উৎপাদিত। উদ্বোধন। 1943 সালের 3 ফেব্রুয়ারি হাওড়া ব্রিজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। সেতুটির দৈর্ঘ্য প্রায় 1500 ফুট এবং প্রস্থ প্রায় 71 ফুট। এটি সম্পূর্ণ পিলারবিহীন কাঠামো এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্যান্টিলিভার সেতু হিসেবে পরিচিত। রবীন্দ্র সেতু নামকরণ। 1965 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে হাওড়া ব্রিজের নাম পরিবর্তন করে রবীন্দ্র সেতু রাখা হয়। তবে সাধারণ মানুষের মধ্যে এটি এখনো হাওড়া ব্রিজ নামেই পরিচিত। সেতুর গুরুত্ব। হাওড়া ব্রিজ কেবলমাত্র একটি সেতু নয়, এটি কলকাতা শহরের ইতিহাস ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। প্রতিদিন লক্ষাধিক মানুষ এই সেতু ব্যবহার করে কলকাতা এবং হাওড়ার মধ্যে যাতায়াত করে। এটি শুধু একাধিক যানবাহনের যোগাযোগের মাধ্যম নয়, অনেকের জন্য একটি স্থায়ী স্মৃতি এবং পর্যটকদের জন্য একটি প্রধান আকর্ষণ। হাওড়া ব্রিজের স্থাপত্য বৈশিষ্ট্য। ক্যান্টিলিভার ডিজাইন। হাওড়া ব্রিজ ক্যান্টিলিভার প্রযুক্তিতে তৈরি, যা দুটি বড় স্তম্ভের উপর ভারসাম্য রেখে ঝুলন্ত কাঠামো হিসেবে তৈরি করা হয়। এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম ক্যান্টিলিভার সেতু। ইস্পাতের ব্যবহার। সেতুটির নির্মাণে ব্যবহৃত ইস্পাত প্রায় সম্পূর্ণই ভারতীয় টাটার সরবরাহ করা। সংস্কৃতি ও জনপ্রিয়তা। হাওড়া ব্রিজের স্থাপত্যিক সৌন্দর্য এবং ইতিহাস এটিকে ভারতীয় সিনেমা, সাহিত্য এবং শিল্পে ব্যাপকভাবে জনপ্রিয় করে তুলেছে। অসংখ্য বাংলা এবং বলিউড সিনেমায় হাওড়া ব্রিজকে দেখা যায়। হাওড়া ব্রিজ আজও কলকাতার প্রতীক হিসেবে গর্বিতভাবে দাঁড়িয়ে আছে এবং এর ইতিহাস, স্থাপত্য এবং সাংস্কৃতিক গুরুত্ব একে একটি আন্তর্জাতিক মানের ঐতিহ্য হিসেবে গড়ে তুলেছে। নমস্কার। এই রকম শিক্ষণীয় ভিডিও ও মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।